بدا من طلعته والليل جامع وفرته الله هو الله هو الله بولو الله ما شاء الله سعدي شجر نطق الحجر شق القمر بإشارته الله هو الله هو الله هو الله محبتي الله যারে আপন ভাবছো তুমি সে তো আপন নয় আপন তোমার রব্বে কারীম খুঁজো তার পরিচয় ঠিক না মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বাহু কার লাগিয়া এত কিছু গড়ছো স্বপ্নের দুনিয়া দু চোখ বন্ধ হইলে পরে যাবে তোমায় ভুলিয়া ঠিক না পাপের ভাগী কেউ হবে না করো রবকে ভয় নত শিরে সিজদা করে ঈমান করো সঞ্চয় ঠিক না আকিমুস সালাতা যিকরি খোদা ফানা কার লাগিয়া এত কিছু গড়ছো সাধের দুনিয়া চোখ বন্ধ হইলে পরে যাবে তোমায় ভুলিয়া কবরেতে কেউ যাবে না যাবে যে একা ইশকে রাসূল নিয়ে গেলে পাবে নবীর দেখা মিল্লাতে রাসূল রাখবে নবীর ফানা কার লাগিয়া এত কিছু গড়ছো সাধের দুনিয়া দু চোখ বন্ধ হইলে পরে যাবে তোমায় ভুলিয়া কারণ কুল্লু নফসি দায়িকাতুল মউত আসবে তোমার কাছে মালাকুল মউত আওয়াজে মনে হয় লক্ষ্মীপুরে মনে মালাকুল মউত আসেনি পরিচয় থাকলে যে ৫-৬ বছরের হায়াত নেওয়া যায় সময় হায়াত বাড়ানো যায় যদি সুযোগ থাকে আমাকে বললেন এরকম সুযোগ আছে বিজি কাজে বিজি দিলে তখনই খবর হবে যখন মালাকুল মউত এসে লম্বা সালাম দিবে ঠিক না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আস্তিক নাস্তিক যে ধর্মের হোক না কেন একটা জিনিস মানে মৃত্যু আসবেই এটা নিয়ে কোনো ডিবেট বস মুনাজারা কোনো কিছু কুল্লু নাফসিন যায়িকাতুল মউত আসবে তোমার ধারে মালাকুল মউত মালাকুল মউত আরে ঘোষণা দিয়েছে আল্লাহ কে ঘোষণা দিয়েছে আল্লাহ জানি না কত
আল্লাহ। জানি না কত সুন্দর তুমি, ঝর্ণা ছুটে চলে কে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি এঁকে, নদীর ওই কলতানে সাগরের গর্জনে ঢেউে ঢেউে করে আল্লাহ। জানি না জানি না কত সুন্দর তুমি, আরে কেউ শুয়ে রয় পথের পথে, কেউ বা আবার চুই মারতে, কেউ বা আবার চুই মারতে, কেউ শুয়ে রয় পথের পথে, কেউ বা আবার চুই মারতে, ইমারতে সবই ক্ষণিকেরই পথে চলা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। সাগরে নদী আর পাহাড়ে বনে, পাখিদের গুনগুন গুন ঝরনে, ঠিক না? সাগরে নদী আর পাহাড়ে বনে, পাখিদের গুনগুন গুন ঝরনে, ভেসে আসে ওই সুমধুর গান, চারিদিকে শুনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, ঠিক না? Just like a sunrise can't be the night, no. Just like a river we'll find a sea. Oh Allah, you're here and you're always there, and I know that without a doubt with always say my prayer. सच की राह पे चला करो, दुख न किसी को दिया करो, अरे जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह, ठीक है? अल्लाह ही अल्लाह किया करो, इश्क नबी में जिया करो, जो दुनिया का मालिक है बस नाम उसी का दिया करो। अल्लाह ही बोलो बोलो अल्लाह ही मुझे कुछ मिले या ना मिले तो मदीना मिले। আজকে তাফসীরের যে বিষয়বস্তুটা আমি শুরু থেকে নেওয়ার চেষ্টা করেছি, 6666 আয়াত দিয়ে 114 খানা সূরা দিয়ে রব্বে করিম আমাদেরকে একটা কিতাব দিয়েছেন। কিতাবটার নাম কি? আল কোরআন, মিনিং পড়ো এবং পড়াও, পড়ো এবং পড়াও। এজন্য প্রথম আয়াতে কারিমা নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্যারা নবীকে বলতেছেন পড়ুন হাবিব, সে প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তিনি কে? আল্লাহ নবীকে পড়িয়েছেন, নবী বান্দাদেরকে উম্মতকে পড়িয়েছেন। এখন পড়িও না, পড়ায়ও না ঠিক মতো। তাফসীরুল কোরআনের নামে ফাহশা কথা, বানোয়াট কথা চলতে থাকে মেহফিলগুলির মধ্যে। নাউজুবিল্লাহ পড়বেন না। এখন তো আলহামদুলিল্লাহ ফেস ভ্যালুর কারণে কিছু মানুষ বসে যাচ্ছে। কসম করে বলছি, আফটার 10 ইয়ার্স 15 ইয়ার্স 10-15 বছর পর এই মানুষগুলোকে খুঁজে পাবেন না। কত কষ্ট করে এই যুবকদেরকে মাহফিলের মধ্যে বসাইতে হয় এটা আমরা বুঝি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। ওয়ালা ফাখরা, অহংকার করে নয়, বুঝাবার জন্য বলছি। আস্তে আস্তে দেখছি ব্যান্ড প্যাকেজ হচ্ছে, বিয়ের নামে, গায়ে হলুদের নামে আমার নবীর সুন্নতের উপর তলোয়ার চালানো হচ্ছে। বলনেওয়ালা নেই। আমার নবীর শানে গোস্তাখি হচ্ছে, বলনেওয়ালা নেই। উঠিয়ে দেখেন 1450 বছর পর্যন্ত কেউ সাহস করে নাই আমার নবী সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, সাহাবায়ে রাসূলুল্লাহ আল্লাহদের সম্পর্কে, কোরআন সম্পর্কে কেউ বাজে বিদ্রূপ মন্তব্য করেছে। এরকম কলিজা কারো জন্ম হয় নাই। মুসলমানরা এরকম পাহারাদার ছিল। আজকাল মুসলমান
মুসলমান তো লক্ষ লক্ষ ছিল, কিন্তু মুমিনের অভাব পড়ে গিয়েছে। হক কথা বললে বলার অভাব নেই, পালন কর্তার আজকাল বড় অভাব। মসজিদের অভাব নেই, কিন্তু মুসল্লির আজকাল বড় অভাব। আখেরি জামাত বসছে, আপনাকে কংগ্রাচুলেশন, আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। অনেকে কম্বলের নিচে আরাম করছে, আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আপনারা সে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলের পাকের কথা শোনার জন্য যে বসেছেন, খোদার ইজ্জতের কসম, আল্লাহ আপনাদেরকে এখনো ভালোবাসে। আল্লাহ আপনাকে ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে, মুমিনকে ভালোবাসে। এই জন্য মুমিনকে বসার সুযোগ দেয়। কি করবেন, হেদায়েত তো সবার কপালে থাকে। আল্লাহ জান্নাত বানিয়েছে, জাহান্নামও তো বানিয়েছে। সমস্যাটা কোন জায়গায়? কোরআন পড়ে কেন আলাদা হয়ে যাচ্ছে সবাই? আমি এই জন্য এই তাফসীরটা প্রায় এলাকায় গেলে করার চেষ্টা করি, বুঝাবার চেষ্টা করি। কারণ আমি মনে করি আমার মতো জাহিল যখন স্টেজে বসে খেতাবাত করছে, আলোচনা করছে, তার মানে টাইমস আপ, সময় শেষ, দুনিয়াকে দেওয়ার সময় শেষ। মুসলমান আমরা সেই জাতি, গতকালকেও দেখছি ঢাকার মধ্যে মুসলমান মুসলমানকে কাটছে, হত্যা করছে, হিল্লা বিয়ের নামে। কে আগে বিয়ে করবে? হয়তোবা ভুলবশত কোন নারীকে তার স্বামী তালাক দিয়েছে, এখন আবার ঘরে নিতে চায়, এগুলো মাসলা মাসাইল আছে, হিল্লা বিয়ে দিতে হবে। দেওয়ার পর এটার ইদ্যত আছে, ওই ইদ্যত যাওয়া লাগে, তারপরে গিয়ে এটা তার স্বামীর কাছে সে আবার নতুন করে বিয়ে বসতে পারে, সংসার করতে পারে। আমার নবী বলেছেন ইসলামের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সৌন্দর্য হলো এই তালাকের ফয়সালা। নিকৃষ্ট সৌন্দর্য, উৎকৃষ্ট নয়। এখন ওই হিল্লা বিয়ের নামে মুসলমান মুসলমানকে কাটছে, নাউজুবিল্লাহ। মুসলমান মুমিন কখনো নারী লোভী, দুনিয়া লোভী হতে পারে না ভাইয়ের আমার। মুসলমান তো আল্লাহ রাসূলের জন্য জীবন যৌবন সব কুরবান করতে রাজি ছিল। আমরা তো সেই মুসলমান যারা একটা খেজুর খেয়ে ওদের ময়দানে 3 দিন যুদ্ধ করেছি। আমরা তো সেই মুসলমান যারা 2-4টা তলোয়ার, 7-8টা ঘোড়া নিয়ে 313 জন আর বদরের ময়দানে হাজার হাজার কাফেরের গদ্দার উড়িয়েছিলাম। কি হয়েছে সেই মুসলমান? কারণ बोलने वाला जुबान काफिर, बोलने वाला दिल काफिर। बिल लिसान जुबान দিয়ে বলে, তাসদিবিকুল কলব, তাসদিবিকু বিল কলব, অন্তর থেকে বলে না, অন্তর থেকে কেউ বলে না। কলমার কথা, দাওয়াতের কথা প্রত্যেকদিন মাহফিল হয়ে দেখবেন। হেদায়েত কয়জন? খাবির শয়তান এখানে ঢুকবে, কারণ সুন্নি মাহফিল তো। মনে রাখবেন, সুন্নি মুসলমানরা একমাত্র হাসরের ময়দানে, একমাত্র সুন্নি মুসলমান। আমি তাদের সম্পর্কে কথাই বলি না। কেন বলি না? তাদের নামই নেই না। এজন্য নেই না যে আর তাদের কথা কেন বলবো? তারা নবীকে মানে না। কবরে নবীর সাথে ইন্টারভিউ, হাসরে আল্লাহ চাকরির জন্য ডাকবেন, স্যালারি জান্নাত দেওয়া হবে। আর নবীকে যারা মানে না, কবর থেকেই তো জাহান্নামা ফিহা খালিদিনা, চিরস্থায়ী জাহান্নাম। ওখান থেকে নবীকে লাদ্রি, নবী চিনে না যখন বলবো, ওখান থেকে ফেরেশতারা টেনে এসে জাহান্নামে ছুড়ে দিবে। আর যাদেরকে নবী চিনেন, যারা মুমিন বান্দা, নবীকে ভালোবাসেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করেন, তাদেরকে আল্লাহ হাসরের ময়দানে উঠবেন। নবী সিগনেচার পেলে তারপরে না হাসর। ইন্টারভিউ না টিকলে কিসের চাকরি? আওয়াজ দেন। কবরে কি নামাজের কথা জিজ্ঞেস করা হবে? কবরে কি রোজা, হজ, যাকাত, ইবাদত, বান্দেগি এগুলো জিজ্ঞেস করা হবে? আল্লাহ, দিন, রাসূল, দিন, ইমানের কথা জিজ্ঞেস করবে। কি মানতা? ঠিক কি? মান রাব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলানি মুহাম্মাদি। তিনটা প্রশ্নের মধ্যে ইমানের প্রশ্ন। আল্লাহ সম্পর্কে ঈমান বলো, দিন সম্পর্কে ঈমান বলো, মুস্তাফা রাসূল আরবি সম্পর্কে ঈমান বলো। তাহলে বুঝা গেল ইন্টারভিউ যে পাস করবে, নবী যে যখন বলবে যে হ্যাঁ চিনি,
তাদেরকে সিগনেচার হলে হাসরে ডাক দেওয়া হবে। বুঝা গেল মুসলমান যারা আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান মুমিন বান্দা তারাই হাসরের ময়দানে নবী রাসূল দেখবে, আল্লাহকে দেখবে, ঠিক না? যারা মানে না তারা কিসের নবী রাসূল? হাসরের ময়দান মুমিনের ময়দান, ঠিক না? হ্যাঁ, তারপরে জাহান্নামের হিসাব হবে, জান্নাতের হিসাব হবে। এজন্য গভীর খেয়াল, মনোযোগ। ভাইরা আমার, শয়তান চাইবে আপনার ঈমান যাতে কামেল না হয়। আপনার ঈমান কামেল হয়ে গেলে তো জুবান দিয়ে যা বলবেন আল্লাহ কবুল করে ফেলবেন। আপনি যখন বলেন আজকে পারবো না মনে হয়, কেউ একজন বলে চেষ্টা করুন, ঠিক আছে ইনশাআল্লাহ, তখন দেখবেন যে হয়ে গেছে। ইনশাআল্লাহর বরকত, ঠিক কি না? জুবানের তাসিরের অনেক বিষয় আছে। জুবানের তাসির আমাদের হয় না। কেন হয় না? আমরা শুরুটা বুঝার চেষ্টা করি না। রব্বে কারীম এই সূরা কোরআনে পাকের প্রথম সূরা সূরাতুল ফাতিহা দিয়েছেন, 114 খানা সূরা। গভীর খেয়াল, মনোযোগ দিলে দেখবেন মজা লাগতেছে যে হুজুর প্রত্যেক জুমার সময় তো আমরা যাই, নামাজে যাই, সূরা তেলাওয়াত হয়, পড়ি, কিন্তু কেন জানি মনোযোগ আসে, ঠিক কিনা? ঠিক কিনা? অনেকে আমার কাছে প্রশ্ন, হুজুর চাই, চেষ্টা করি, কিন্তু মনোযোগ আসে না। তখন আমি তাদেরকে বলি, দেখেন মনোযোগ তখন আসবে যখন ভালোবাসা মন টু মন, দিল টু দিল, হার্ট টু হার্ট কানেক্টেড হয়। এখন যদি কেউ ফোন দেয়, ফোন দিয়ে যদি বলে চিংচুক বা গালি তো একটা থাকে, কি করছ? এখন যদি চায়নার কথার কথা, চাইনিজ মানুষ আরেকজন যদি বলে হ্যাঁ চাংচুকছি, শেষে তারা বুঝেছে, কিন্তু আমরা তো হেসেছি, ঠিক কিনা? কারণ ভাষা বুঝি না, এই জন্য এটার মধ্যে মজা লাগে না, বুঝে আসে না। বুঝি না আল্লাহ কোরআনে কি পড়ছে, সূরা তেলাওয়াত হচ্ছে, সূরা ফাতিহা, সূরা তেলাওয়াত হচ্ছে, অর্থ জানি না, এই জন্য প্রেমও হয়, ঠিক কিনা? হুজুর প্রত্যেক রাকাতে আল্লাহ সূরা ফাতিহা কেন রেখেছে? যে কোন সূরা আমরা মিলে পড়তে হবে, কিন্তু সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে রেখেছে। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ আদায় হয় না। আওয়াজ দেন, হয় কেন? ওয়াই? আল্লাহ কেন রেখেছেন? আবার সূরা ফাতিহা নামাজের শুরুতে, কোরআনের শুরুতেও সূরা ফাতিহা, ব্যাপার কি? বিষয়টা কি? এখন সূরাতুল ফাতিহা উম্মুল কোরআন বলা হয়, এটা কোরআনের মা বলা হয়। সূরা ফাতিহা 7 আয়াত, আলহামদুলিল্লাহ থেকে আল্লাহ দোয়ানিন পড়বেন, 7 আয়াত পড়ার কারণে আল্লাহ কোরআনের পুরো সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। দুনিয়া তো একটা শহর আছে যেটাকে মূল শহরের, সব শহরের মূল বলা হয়, উম্মুল কোরআন, সেটা হলো মক্কা নগরী। সুবহানাল্লাহ বলেন। সবকিছুরই মূল আছে। তেমনি ভাবে আমার আল্লাহ বলতেছে আন-নবী উম্মি, আমার নবী হলেন উম্মতের সুবহানাল্লাহ। কিন্তু যারা বুঝে না তারা বলে আমার নবী হলেন ইলিটেড মূর্খ। আছে কি? আল্লাহর শান বাড়াতে গিয়ে নবীর শান কমিয়ে ফেলে। তুমি আল্লাহর শান বাড়াতে পারবে না, মালিক ও খালিকের শান বাড়ানো সম্ভব না। বাড়ানো শুধু মালিক ও খালিকের নয়, আমার নবী মুস্তাফার শানও বাড়ানো সম্ভব। আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, ওরা ফায়না লাকা যিকরা। আল্লাহ বড় হয়ে যখন শান বাড়িয়ে দেয়, আমরা কমাবো কিভাবে, বাড়াবো কিভাবে, ঠিক না? জিজ্ঞেস করলাম আল্লাহ সূরা ফাতিহা প্রত্যেক আয়াতের, প্রত্যেক নামাজের মধ্যে, প্রত্যেক রাকাতে কেন তেলাওয়াত করতে হয়? বলে ওই 7 আয়াতের মধ্যে আমি এমন এক ফজিলত রেখেছি, যখন আলহামদু থেকে ওয়ালাদ দালিন পর্যন্ত পড়ো, এই 7 আয়াত তুমি যখন পড়ো, অন্য সূরা পড়ো, রুকু পড়ো, সেজদা যখন যাও, তোমার সেজদা তখন আদায় হয় 7 হাড্ডি, 2 পা, 2 টাকনুর গোড়ালি, 2 হাত এবং মুখমণ্ডলের এই হাড্ডির অংশটুকু, 7 হাড্ডির উপরে যখন তুমি 7 আয়াত কোরআন তেলাওয়াত, রুকু সেজদার মাধ্যমে যখন নাক তারপর কপাল লাগিয়ে সুবহান রাব্বিল আলা পড়ো, ওই 7 আয়াতের সূরা ফাতিহার বরকতে আমি 7টা জাহান্নামের আগুন তোমার জন্য হারাম করে দিই। সুবহানাল্লাহ। বুঝে পড়লে ফায়দা আছে কি নাই? আওয়াজ দেন, ফায়দা আছে কি নাই? আজকে বুঝিয়ে দিয়ে যাব, দ্বীন ভালো লাগবে, ইসলাম ভালো লাগবে, সুন্নিয়ত ভালো লাগবে। বুঝানোর ওয়ে আমরা জানি না, খালি ধমকাই, খালি কটাক্ষ করি, খালি মানুষকে ধমক দেই।
কিছুই নিয়ে যেতে পারবেন না। কয়দিন আগে একটা জানাজা পড়িয়েছি, আল্লাহর ইজ্জতের কসম 6:30 ইন্তেকাল করেছে। 4 সন্তান, হসপিটালের বিল দেনে বলা নাই। দুনিয়া অ্যাম্বুলেন্সে করে বাসায় আনবে, লাশটা 1000-1200 টাকা দেনে বলা নাই। কি বুঝলেন? দুনিয়া হচ্ছে আসফালা সাফিরিন বলা হয়েছে দুনিয়াকে, নিকৃষ্ট জায়গা। আহসানি তাকওয়িম, সর্বোৎকৃষ্ট করে আল্লাহ মানুষকে তৈরি করেছে। আল্লাহ নিকৃষ্ট জায়গায় কেন দিলা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। টেনশন করিস না, মুমিন যদি হস, নবী প্রেমিক যদি হস, আর যদি পরেজগার হস, তোর জন্য সবচেয়ে বড় পুরস্কার আমি আল্লাহ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে পড়ার দরকার আছে কি? এমন অবস্থা হয়েছে, মিথ্যা তো এখন আমাদের পারফিউম, খুশবু হয়ে গিয়েছে। ফোন করে, কিরে দোস্ত কই তুই? এই যে মাস্টার কম্বলের নিচে। চলে এসেছি কম্বলের নিচে। আওয়াজ দেয় না, কষ্ট হচ্ছে মনে। মিথ্যাগুলি এরকম অবস্থা। কয়েকদিন আগে তোমার বাসা থেকে বলতেছে, মানে মোবাইল দেখে বলছে, ওরা দেখি ওই গেমস নাকি খেল। জামানা কোথায়! এখন যুবকরা ঘর থেকে বেরোতে চায় না, অথচ আমরা ছোটবেলায় ঘরেই নিতে পারতো না মা বাবা। বকতে শেষ, খেলার মাঠ থেকে নিতেই পারতো। আওয়াজ দেন, ঠিক কিনা? ওই জামানা কিন্তু চলে যাচ্ছে। দেখেন, একটা দুঃখের কথা বলছি, কষ্টের কথা, অন্যভাবে নেবেন। আমরা শেষ জেনারেশন, যে মাদের ফেসবুক কি, টুইটার কি, ইনস্টাগ্রাম কি, ইউটিউব কি, যে মারা জানে। আমরা শেষ জেনারেশন। এরপর আমাদের পরে যারা আসবে যুবক, আপনাদেরকে বলছি, আপনাদের সাথে আমি কথা বলছি, জেনারেশন জির সাথে আমি কথা বলছি, সবার উদ্দেশ্যে বলছি, আমরাই শেষ জেনারেশন যারা ছোটবেলায় মাঠে গিয়ে খেলাধুলা করেছি, যারা ট্যাপ রেকর্ডারও অনেক কিছু শুনেছি, এপিট ওপিট ভাঁজ করে শুনেছি ক্যাসেট প্লেয়ারে, মাঝে মাঝে ক্যাসেটটা শুকানোর জন্য রোদে দিয়েছি। আমরাই শেষ জেনারেশন যারা ছোটবেলায় লাঠিম দিয়ে খেলেছি, অনেক কিছু। ওই খেলাধুলাও শেষ, ওই সরল সহজ মা বাবাও এখন নেই। সামনে যে জেনারেশন আসতেছে সব মোবাইলের মধ্যে পড়ে আছে। সুম্মা মাযাল্লাহ, বাচ্চাকে খাবার খাওয়াইতেছে, ফিডার কই, বাচ্চা কই, মোবাইলে। মা মোবাইলে। ঘুম থেকে উঠে আগে আমাদের মারা পড়াইতো, পড়ো বাবা আলিফ তাল্লা বাতে বাইতুল। এখন ঘুম থেকে আল্ট্রা মডার্ন এখনকার জেনারেশন পড়ায়, পড়ো এ ফর অ্যাপল, বি ফর বল, সি ফর ক্যাট। কুত্তা বিলাই শিখায় এ ফর অ্যাপল, বি ফর বল, এরপরে এতে আপেল, বিতে বল, আপেলের পর ডাইরেক্ট বল। থামো না, খেলবো, বুঝলামই তো। আমাদের ইসলাম কত সুন্দর, আলিফ তাল্লা বাতে বাইতুল্লাহ। আগে আল্লাহর পরিচয় হয়, তারপর আল্লাহর কাবার পরিচয় হয়, ঠিক না? জেনারেশন শেষ। খোদার ইজ্জতের কসম করে বলছি, এই যে মনোযোগ দিয়ে শুনছেন, এটা আল্লাহর তৌফিক, এটা আল্লাহর আপনার জন্য তৌফিক। যদি দুঃখ পান, কষ্ট পান, কেউ বুঝে না, মনটা বুঝে না। বন্ধুকে বললে, পুরুষ তো জন্ম হওয়ার সাথে জানিয়ে দেয় তুমি কান্না করতে পারবে না, তুমি পুরুষ। অথচ পুরুষও কাঁদে, একা একা কাঁদে, মন খারাপ হয়, কাঁদতে চায়, বন্ধুর কাছে গিয়ে কাঁদতে চায়। বন্ধুটা বলে এটা ওটা বলে দেয়, বন্ধুটাও শুনতে চায়, কাঁদছ কেন, হাসবি, চিল থাকবি। কিন্তু ওই পুরুষটা, ওই যুবকটার মনেও কষ্ট আসে, ওই মুসলমান যুবকটার মনে, ওই পুরুষটার মনেও কষ্ট আছে। পুরুষ সবচেয়ে ভারী জিনিস নিয়ে চলে, খালি পকেট। যার পকেটটা খালি, সে পুরুষটা জানে কত দানে কত চাল। ঘুম থেকে উঠার পর ডিউটি শুরু, 1-2 দিনের জন্য, সপ্তাহখানিক, মাসখানিকের জন্য বিছানায় পড়ে যান, টাকার মিছিল। এই পুরুষ আপনাকে বলছি, ঘরে পড়ে যান। যারা ভালোবাসি একদিন না বললে মনে করে ভালোবাসা কমে গিয়েছে, দেখবেন ওই ভালোবাসার মানুষটা
সাতটা মানুষ খানিক আপনাকে খেদমত করবে, মা হলে আপনার খেদমত করবে। টাকার মেশিন যখন বন্ধ, পুরুষ আপনার স্ত্রী আপনার আপনজন পাশের ঘরে জায়নামাজ বিছিয়ে আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আর ভাল লাগে না, নিয়ে যান। আওয়াজ দেয়, কষ্ট হচ্ছে, কোমরুন হক কথা তিতা, তারপরে বলতে হয়। মাঝে মাঝে তিত করলা খেতে হয়, তাহলে রক্ত পরিষ্কার হয়। এই জন্য সত্য ইমানের কথাগুলি শুনতে হয়, ইমান পরিষ্কার হয়। এখন মানুষ তো যাচাই করে না, সুদ খায় না, ঘুষ খায়, দেখে না, টাকা আছে, এমপি বানাও, নেতা বানাও, বোমা মারলেও সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারবে না। আপনার আমার নেতা অমুক ভাইয়ের চরিত্র ফুলের থেকে পবিত্র, সব পবিত্রতা শেষ। জামানা দেখেছে ক্ষমতা চিরস্থায়ী নয় ভাইয়ের আমার। আজকে যে যৌবন আছে, আজকে যেটা তাগড়া, মনোযোগ এদিক যায় ওদিক যায়, খালি দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি, এটা এক সময় ক্লান্তি হয়ে স্থির হয়ে যাবে। মনে মনে ভাববে তুই একা এসেছিস, একাই যেতে হবে। আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ কোরআন নিয়ে তো তাফারুক কেন, বিশৃঙ্খলা কেন, আলাদা হয়ে যাচ্ছে কেন? সবাই কোরআন থেকে দলিল দেয়, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমার নবী মানুষ ছিলেন, আমাদের মতোই মানুষ ছিলেন, নাউযুবিল্লাহ। আবার এই কোরআন থেকে আমরাও দলিল দেই, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমার নবী নূর ছিলেন, হুজুর নূর ছিলেন, আল্লাহর নূর, সুবহানাল্লাহ। আর কিতাবুম মুবিন, আল্লাহ ওই কোরআনটা দিয়ে আমার নবীকে পাঠিয়েছেন। ওই নূরে মুস্তাফা দিয়ে কোরআন পড়তে হবে। আলো ছাড়া জ্ঞান অর্জন হয় না। নূর মানে লাইট, লাইট মানে আলো, আলো দিয়ে পড়তে হবে। নবীর মহব্বতের আলো চশমা লাগিয়ে যখন পড়বো তখনই কোরআন বুঝে আসবো, এর আগে বুঝে আসবে না। জিজ্ঞেস করলাম, আল্লাহ তুমি বলতেছো ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ তুমি বলতেছো যারা কোরআন পড়ে, কোরআন বুঝে, তারা আমার নবীর হাতে যাতে হাত দিয়ে দেয়, বায়াত হয়ে গোলাম হয়ে যায়, নবীর আতিউল্লাহ আতিউর রাসূল, নবীর ইতাআত করে। বললাম, আল্লাহ তোমার নবীর ইতাআতের মধ্যে তুমি বললে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তুমি বলতেছো আমি ওই বান্দাকে হাত দিয়ে দুনিয়াদারির মধ্যে ইহকাল পরকাল প্রোটেক্ট করি, সুবহানাল্লাহ। বললাম নবীর গোলামিতে আসলে, নবীর দেওয়ানা হলে, উম্মত হলে তুমি হাত দিয়ে প্রোটেক্ট করছো। আল্লাহ তোমার হাত আসলো কোথা থেকে? হাত মারলে বাজু, বাজু মারলে বুক, বুক মারলে অস্তিত্ব চলে আসতেছে। তুমি তো বলেছো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তুমি কাউকে জন্ম দাও নাই, কারো থেকে জন্ম নাও নাই, তাহলে তোমার হাত আসলো কোথা থেকে? এক জায়গায় নবীকে বাশার বলতেছো, মানুষের মতো বলছো, যে নবী আপনি বলেন আমি তোমাদের মতোই মানুষ। আবার এক জায়গায় বলতেছো নবী হলেন নূর, কিতাব দিয়ে পাঠিয়েছো। সবই বুঝতেছি না, কনফিউশন রাখছো, তো মানুষ কোনটা মানবে, কোনটা বুঝবে? আল্লাহ বলতেছে, হ্যাঁ শুরুতে জানিয়ে দিয়েছি সূরাতুল বাকারার ২য় আয়াতে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। একটা কিতাব তোমাদেরকে দিয়েছি, যে কিতাবের মধ্যে কোন রকম সন্দেহ, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন বান্দাদের জন্য হেদায়েতের পথ এই কোরআন। বুঝতে পারলাম তুমি ইনসানিন বলো নাই, মুমিনিন বলো নাই, তুমি বলছো মুত্তাকিন। মুত্তাকিন তারা যারা ইত্তাকিন, আল্লাহকে ভয় করে, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রূহ দিয়ে জিসম দিয়ে আল্লাহকে ভয় করে, আর তারাই আল্লাহকে ভয় করে এবং মুমিনিন হয়ে যায়, নবী প্রেমিক হয়ে যায়। বললাম, ইয়া রাসূলুল্লাহ ঈমানদার হওয়ার শর্ত কি? আমার নবী বলতেছেন, আলা ইমানিল্লাহ মুহাব্বাতালাহু, আমি নবীকে যারা ভালোবাসে না তারা ঈমানদার না। ইয়া রাসূলুল্লাহ কেমন ভালোবাসতে হবে? হযরত ওমর ঘর থেকে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আমার স্ত্রী সন্তান থেকে, আমার মা বাবা থেকে, সয় সম্পত্তি থেকেও বেশি ভালোবাসি, শুধু জান ছাড়া। এখন সাহাবারা যখন এটা শুনেছেন, অনেকে বলেছেন, ইমামরা বলেছেন, হযরত ওমর বলেছেন যে জান ছাড়া নবীকে, জানের চাইতে বেশি না, শুধু জান বাকি রেখে সবকিছু থেকে নবীকে বেশি ভালোবাসি। নবী সাথে সাথে বললেন, না না, লা ইউমিনু আহাদুকুম, আমার নবী বলতেছেন না, তুমি মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত মিওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইন। দেখেন হযরত ওমর বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ আমার জান থেকেও বেশি ভালোবাসি, কিন্তু না, তেনারা সত্যবাদী ছিলেন, সত্য কথা বলেছেন। জানেন যে জান অনেক দামি, এটা কেউ দিতে পারে না, এটা কেউ কোরবান করতে পারে না, এজন্য সত্যবাদী জুবান দিয়ে সত্য কথাই বের হয়েছে। এজন্য তো নবী আল্লাহর হুকুম অনুযায়ী তেনাকে ফারুক আযম বলেছেন, সত্য মিথ্যার পার্থক্যকারী, সুবহানাল্লাহ। তিনি সত্যই বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সবকিছু থেকে আপনাকে জান ছাড়া সবকিছু। বন্ধুত্ব শুনছেন, চিন্তা করবেন, বন্ধুত্ব
তো আর খারাপ বলবে না, ঠিকই আছে, ঠিকই বলছে। এরপর যদি মা বাবা বলে কি বলছো, কি পছন্দ করেছো, এটা তো তোমার সাথে যায় না, কি পছন্দ করেছো, তোমার জন্য ভালো কিছু আমি তালাশ করব, ভালো রিশতে তালাশ করব, আপনি চিন্তা করুন মা বাবা তো কখনো খারাপ চায় না বান্দা, অম্বের সন্তানে খারাপ চায় না। তখন আপনি মা বাবারটা শুনবেন, হ্যাঁ ভালোবেসেছেন ঠিকই, এখন শুনতেছেন, দেখতেছেন, বুঝতেছেন, কিন্তু ভালোবাসা কবুল হয় নাই। যখন আপনি 3 কবুলের মাধ্যমে বিয়ে করে ফেলবেন, এরপর বন্ধুটাও বলবে কংগ্রাচুলেশন, তুই ভালো পেয়েছিস, ভালো জিতেছিস, কারণ